হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডির ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রিলেটেড যে সিরিজ চলছিল এটা তার চতুর্থ ভিডিও। গ্রুপ ডির রেজাল্ট 2022-এর গ্রুপ ডির রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো এগুলো ভবিষ্যতে পরীক্ষার্থীদের জন্য এক প্রকার সংরক্ষণ করে রাখা হচ্ছে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো। টোটাল 60টা এক্সপিরিয়েন্স আছে। তো আজকে এটা চতুর্থতম ভিডিও। চলো শুরু করা যাক। আজকে যে ক্যান্ডিডেটের কথা বলবো তার বাড়ি নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের। তার এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে সে বিএসসি ইন ম্যাথামেটিক্স এবং সে বর্তমানে দিল্লিতে ফিজিক্সওয়ালায় জব করে। চলো শুরু করা যাক। তো তাকে কোনো রকম ইন্ট্রো জিজ্ঞেস করেনি কিছু, এমনি বলেছে যে তোমার নাম এই, তোমার বাড়ি কোথায়, তুমি কোন গ্রাম থেকে এসছো, কোন জেলা থেকে, তুমি কোন কলেজে থেকে পড়েছো, তারপরে কবে পাস আউট সেটা জিজ্ঞেস করেছে। 2019-এ পাস আউট বলেছে, তখন বলছে এখন কি করছো তাহলে। তো এবার যে জব রোলের ব্যাপারটা জানালো ফিজিক্সওয়ালা শুনে, ফিজিক্সওয়ালা সেটা বলেছে। তো এই ফিজিক্সওয়ালা থেকেই পুরোটা ওর ডিসকাশন হয়েছে, সেটাও আমাদের জানিয়েছে। তো ওখানে বলেছে যে তাহলে কি তুমি কি ওখানে পড়াচ্ছ নাকি ওখানে। সে বলেছে সে পড়ানোর দিকে নেই, অন্য যে নন অ্যাকাডেমিক বিষয়টা থাকে সেই দিকে আছে। তো সেটা সে বলতে গিয়েছে যে অ্যাকচুয়ালি অ্যাকাডেমিক এবং নন অ্যাকাডেমিক দুটোই থাকে। তখন বলেছে তুমি তো তাহলে ফ্যাকাল্টি, তুমি এরকম করে বলছো কেন। তখন সে বলেছে না স্যার, ফ্যাকাল্টি ঠিক নয়, মানে দুটোই থাকে সেজন্য আমি বললাম অ্যাকচুয়ালি। এবার বলছে কি মানে তোমার কি করতে হয় ওখানে। দিয়ে সেখান থেকে আবার বলেছে যে আচ্ছা ফিজিক্সওয়ালা এরকম একটা কোম্পানি ছিল না যেটা ডুবে গিয়েছিল, আচ্ছা কেন হলো সেটা, মানে ওই বাইজুসের কাহিনিটা সে জানতে চেয়েছে। সেটা সে ডিটেলসে বলেছে যে বাইজুস কী সেজন্য ডুবে গেল বা এত লস করলো। তারপরে বলেছে যে তোমার জেলায় কী কী চলছে বলো এখন। এবার নন্দীগ্রাম, যেহেতু নন্দীগ্রাম আমাদের মুখ্যমন্ত্রীর প্রাক্তন, আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে নির্বাচনী ক্ষেত্র ছিল গত বিধানসভায়, তো তার জন্য এটা চর্চায়। তো বলেছে তোমার তো নন্দীগ্রাম, তো তোমার নন্দীগ্রাম কী জন্য বিখ্যাত দিয়ে বলেই নিজেরাই হাসছে। দিয়ে বলছে ঠিক আছে ছাড়ো, এটা কিছুই না। তারপরে ওর পরে যে গিয়েছিল তাকে নাকি প্রচুর অ্যামেন্ডমেন্ট জিজ্ঞেস করেছে, কোন আর্টিকেল কোথায় কি একদম ডিটেলসে জিজ্ঞেস করেছে, সেটা সে মাঝে আমাদের বলেছিল। তারপরে তাকে কোশ্চেন করেছিল যে পিডিও তো নিয়েছো, পঞ্চায়েতের কি কি স্তর থাকে বলো তো, সেটা তাকে জিজ্ঞেস করেছে, সবগুলো ডিটেলসে সে বলেছে। আর পঞ্চায়েতের যে এলিজিবিলিটি, তার জন্য এডুকেশন নিয়ে কি কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সেটা নিয়ে তাকে কোশ্চেন করেছিল। তো এই ছিল তার ইন্টারভিউ। মোটামুটি ফিজিক্সওয়ালা নিয়েই তারপর ইন্টারভিউ হয়েছে, মানে এক একজনের এক এক রকম হবে সেটা এক্সপেক্টেড। কারোর জব নিয়েই পুরোটা হয়ে যাবে, কারোর হবি নিয়েই পুরোটা ইন্টারভিউ, সিংহভাগ ইন্টারভিউ হয়ে যেতে পারে। কারণ একই ধরনের মনোটোনাস কোশ্চেন করতে ভালো লাগে না। সে তুমি যদি থাকো ইন্টারভিউ বোর্ডে, তোমারই 20 জনকে একই কোশ্চেন করতে ভালো লাগবে না। তো এই ছিল আজকের এই চতুর্থ ভিডিও। এরপর আবার পঞ্চম ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ পরেই।